শেষ ঝামেলা, এই সফরের ঝামেলা শেষ। খুবই ক্লান্ত এখন, আমাদের বাড়ির লোকজন এসে পৌঁছায় না। এই সাইডে কিছু যাত্রী দেখা যাচ্ছে, যাওয়ার যাত্রী। মামার পক্ষ থেকে ফুল দিছ মনি মেরে। আসসালামু আলাইকুম। তো সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এয়ারপোর্টে অবস্থান করছি আর সময় হচ্ছে রাত 3:45। আমাদের বাড়ির লোকেরা এসেছে কিনা জানি না, কারণ তারা জানে বিমান ল্যান্ড করবে 4:30টায়। যেহেতু 1 ঘন্টা আগে ল্যান্ড করে ফেলেছে, এখন তাদের ফোন দিতে হবে, তারপর বলতে হবে যে আমরা এসে পড়েছি, আপনারা তাড়াতাড়ি আসেন। তো এয়ারপোর্টের ভিতরে আমাদের কিছু কাজ রয়েছে, যেমন ইমিগ্রেশন, তারপর আমাদের জিনিসপত্র বুঝে পাওয়া। তো দেখি তারপর কি হয়। আর আপনারা কোথাও যাবেন না, সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য একটু অপেক্ষা করুন। এই যে আমরা বিমান থেকে নেমে গেছি এবং নেমে এয়ারপোর্টের রাস্তায় হাঁটা শুরু করেছি। এই যে দেখুন ওয়েটিং রুম। যখন আবার বাংলাদেশ থেকে যাই তখন এই যে এইসব রুমের মধ্যে বসে বসে আমরা ওয়েট করি। রাত 3:30। আমরাই কি শুধু নেমেছি? শুধু দাম্মামের যাত্রীরাই কি নেমেছেন? আরো কেউ আছে? ওহো, এই সাইডে কিছু যাত্রী দেখা যাচ্ছে, যাওয়ার যাত্রী। কোন দেশে জানি যায়। দেখুন কত লম্বা লাইন ধরেছে যাওয়ার জন্য। এগুলো মনে হয় কর্মী। কিছু যাবে, আবার কিছু নেমেছে বাড়ি ফেরার জন্য। এদিকটাও দেখা যাচ্ছে, দেখুন বেশ কিছু যাত্রী, ওনারাও বিদেশ যাবে রাত 4টা-5টার ফ্লাইটে। এয়ারপোর্ট কখনোই ফাঁকা থাকে না, কখনোই অকেজো থাকে না। দিন রাত 24 ঘন্টা এয়ারপোর্টের কাজ চলতেই থাকে। তো আমরা এখন লিফটে করে নিচে নামবো। ওয়েলকাম টু বাংলাদেশ। তো সামনে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এখানে লাইন ধরবো, যার যার পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলবো, তারপর বাইরে যাব। তো ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে আমরা সরাসরি চলে এসেছি দেখুন বেল্টের কাছে। কিন্তু বেল্টে কোনো মাল নাই, কোনো লাগেজ নাই, কারণ এখনো বিমান থেকে মাল ছাড়ে নাই। তো আমরা আগে চলে এসেছি, অপেক্ষা করতে হবে, আর কি করার। সবাই দৌড়াদৌড়ি করে ট্রলি নিয়ে নিচ্ছে, কারণ পরে আর পাওয়া যায় না। তো গতবার যখন আমরা সৌদি থেকে বাংলাদেশে আসি তখন মিশারির মামা ছিল সাথে। তো আমরা 4 জন টোটাল 8 কার্টুন জিনিস এনেছিলাম। তো মালপত্র পেতে একটু দেরি হয়েছিল, তখন ছিল সন্ধ্যার টাইম, আর এখন হচ্ছে ভোর সকাল। আশা করি আজকে সময় লাগবে না আমাদের মালপত্র পেতে। তো আমাদের লাগেজ হচ্ছে গোলাপি রঙের লাগেজ আমরা পাওয়ার জন্য অপেক্ষা করছি। না, আজকে জার্নিটা কেমন ছিল? দারুণ। তোমার কাছে কেমন লেগেছে? ভালোই, খালি বলে ভালোই। এতদিন পরে দেশে আসতেছো, খালি ভালোই লাগে। তো যেহেতু আমরা আগে এসেছি, এই মাল ছাড়তে কিন্তু দেরি হয়েছে। তো আমাদের প্রথম কার্টুন চলে এসেছে, সামনে আছে। কোনটা? মিশারি। এই যে মিশারির কার্টুন চলে এসেছে। 6টা থেকে আমরা একটা পেলাম। 6টা থেকে একটা পাইলাম আমরা। তো অপেক্ষায় আছি, দেখি কখন আসে। তো দেখুন শত শত যাত্রী সবাই কিন্তু অপেক্ষমান যার যার জিনিস বুঝে নেওয়ার জন্য। এই যে এদিক দিয়েও কত মানুষ। এই যে একজন মানুষ, উনিও অপেক্ষমান। সবাই দাঁড়িয়ে আছে ট্রলি হাতে নিয়ে।
একটা কার্টুন পাওয়ার পর দীর্ঘ আধা ঘন্টা পরে পর কার্টুন আসছে। এই যে একটা পাওয়া গেল, মানে 2টা পাওয়া গেছে টোটাল। আরো নাকি আসতেছে দেখি আমরা। মানে এই যে এইটা যে একটা ঝামেলার কাজ, খুঁজে পাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়া অনেক কষ্টের। 1 ঘন্টা যাবত ওয়েট করছি আমরা। এই যে একটা, তো 1টা 2টা 3টা পাওয়া গেছে, আরো 3টা আছে। এই যে এটাও 4টা, তো টোটাল 4টা পেলাম, আরো 2টা আছে। মিশারি ডান্স করা শুরু করছে 4টা পেয়ে। ও আরো একটা এসে পড়ছে, পরপর 5টা পেয়ে গেলাম। মানে একটা কার্টুন আসার আধা ঘন্টার পরে পরপর আরো 4টা কার্টুন পেয়েছি। আমাদের আরেকটা কার্টুন বাকি আছে। তো শত শত যাত্রীর মধ্যে কেউ কেউ তাদের জিনিসপত্র বুঝে পেয়েছে, তারা চলে গেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। যেমন আমরা 5টা লাগেজ বুঝে পেয়েছি, এখনো একটা পাই নাই। একটার জন্য আরো আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। খুবই টায়ার্ড, সারা রাত ঘুমাই নাই। মিশারিটার তো অবস্থা আরো খারাপ, ও শুধু কান্না করছে আর বলছে কখন বাসায় যাবে। সবাই অপেক্ষমান। তবে যাত্রী সংখ্যা কমে গেছে, অনেকেই যার যার জিনিস বুঝে পেয়েছে চলে গেছে। আধা ঘন্টা পর পর 1 ট্রলি করে মাল ছাড়ে। সবাই ক্লান্ত। তো দীর্ঘ অপেক্ষার পরে আমাদের সর্বশেষ কার্টুনটা আমরা পেলাম। এই যেটা হচ্ছে আমাদের কার্টুন। এখন এটা নিয়ে নিলে শেষ ঝামেলা, এই সফরের ঝামেলা শেষ। ভালোই ভালোই জিনিসপত্র বুকিং দিলাম, ভালোই ভালোই বাংলাদেশে ফিরে আসলাম, আবার ভালোই ভালোই বুকিংকৃত জিনিসও ফিরে পেলাম। একটা আরো একটা, এই যে দেখুন আমাদের 3 কার্টুন জিনিস। এখন এটা আমাকে ধাক্কাইতে হইব, এটা মিশারি ধাক্কাইবো, ওইটা মিশারির বাবাই ধাক্কাইবো। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমরা 6 কার্টুন জিনিস বুঝে পেলাম, বুকিংকৃত 6 কার্টুন জিনিস। যদিও আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, সারা রাত ঘুমা থেকে এখানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। যতক্ষণ এখানে অপেক্ষা করেছি আমার মনে হয় আবার দাম্মাম ফিরে যেতে পারতাম। যাই হোক, জিনিস তো খুঁজে পেয়েছি, এখন আমরা যাচ্ছি বাইরে। তো সামনে আবার আমাদের লাইন ধরতে হবে, সামনে আরেক দফা চেকিং চলবে। খুবই ক্লান্ত। এখন আমাদের বাড়ির লোকজন এসে পৌঁছায় নাই, কারণ আমরা আগে ল্যান্ড করে ফেলেছি। তো আমরা তাদের জন্য অপেক্ষা করছি কখন তারা আসবে। হ্যালো, কয় নাম্বার গেট? টার্মিনাল 2 কও। আচ্ছা 2 নাম্বার দিয়ে ঢুকেন, আমরা রেডি। হ্যাঁ ঢুকে যান, পার্কিং করা লাগতো না, গাড়ি ডাইরেক্ট ঢুকে যান। টার্মিনাল 2 কও। চলো, পার্কিং করার দরকার নাই। ওই ট্রলি নাও, এটা আমার মিশারি, তোমার ট্রলি নাও। তো অপেক্ষায় আছি। অপেক্ষা যে কত কষ্টের সেটা আজকে হারে হারে টের পেলাম। জায়গায় জায়গায় অপেক্ষা, দাম্মাম এয়ারপোর্টে অপেক্ষা, বাংলাদেশ এয়ারপোর্টে অপেক্ষা, জিনিসপত্রের জন্য অপেক্ষা, এখন আবার প্রিয়জনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো তারা এখন আসে না। এই যে টার্মিনাল 2-তে আমরা দাঁড়িয়ে আছি,
ভিতরেই দাঁড়িয়ে আছি, আর বাইরে যাই নাই, কারণ বাইরে প্রচুর ভিড়। কি ব্যাপার? কুরিল কুরিল আসছে, কুরিল। আমাদের লোকজন চলে এসেছে, এখন আমরা বাইরে যাচ্ছি। কত কত মানুষ দাঁড়িয়ে আছে যার যার প্রিয়জনের জন্য। মিশারি নানার সাথে দেখা হয়েছে? বুঝে মিশারি কে আসতেছে সামনে? তো একে একে সবার সাথে দেখা হচ্ছে। এই যে আনিশা, কেমন আছো? আনিশা কেমন আছে? ভালো আছো? আর কে? এই যে শামিমা এসেছে, মিথিলা এসেছে, মা এসেছে, আনিশা। মিশারি মনিমাকে বালুপুরা জিগাইছো? হাক করেছ? এই যে মামার পক্ষ থেকে ফুল দিছ মনিমারে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রিয়জনদের পেয়ে গেলাম। আর এই যে আমাদের মালপত্র দেখুন, এগুলো এখন একে একে গাড়িতে তোলা হবে। মিথিলা বলতেছে আমাকে নাকি আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। বড় হয়ে গেছে, হ্যাঁ, সামনের বছর তোর বিয়ে হইতে। আমরা সবাই গাড়িতে উঠে বসেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কোথায়? ওই যে রেলগাড়ি। যাই হোক, বাংলাদেশে নাইমা এই বাস গাড়ি দেখলাম, রেলগাড়ি দেখলাম। মিশারি দেখো, ওই যে ট্রেন। আনিশা দেখ। কত বছর পরে ট্রেন দেখলা? ওই দিনও দেখলা? এখন আমরা আছি কুরিল ফ্লাইওভারের উপরে।